বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু। এই সময় আহত হন পরিবারের আরও 2 সদস্য। বুধবার দুপুরে ঘটে মর্মান্তিক এই ঘটনা। খবর পেয়ে ছুটে আসেন স্বজন ও প্রতিবেশীরা। তারা জানান, বাড়ির ভেতরের পুরাতন খুঁটি সরিয়ে নতুন বাঁশের খুঁটি স্থাপন করছিলেন সোলাইমান বাবু। সে সময় ছিঁড়ে যায় ঘরের একটি বৈদ্যুতিক তার। মুহূর্তেই বিদ্যুৎপৃষ্ট হন বাড়ির সোলাইমান বাবু। তাকে বাঁচাতে এগিয়ে আসেন পুত্রবধূ শাবানা ও স্ত্রী ওয়াতুন নেসা। বিদ্যুৎপৃষ্ট হয় তারাও। চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। উদ্ধার করা হয় সোলাইমান ও শাবানার মৃতদেহ। তখন আমার শ্বশুর শর্ট করিয়ে যে স্টিলের বাস্ক আছে ওই বাস্কত কারাজ করে পড়ে গেছে। তার যে সিডি আছে একটা ট্রাং আছে, ট্রাংও কারেন্ট হয়ে গেছে। ট্রাং কারণ হয় ওই প্রথমে বাবুটা গেছে, বাবুটা পড়বে সামনা গেছে, সামনা যা ওই এক করিয়া যেখানে ওই মারা গেছে। পরে আমরা সবাই মিলে আসিয়া টানাটানি করে বাইর করেছি। বুড়ি ভাঙার পর মেন সুইচ অফ করিবার পর তারপর এক করে শোকে আগুনে দেখাচ্ছে। এই দেখার পর আমাকে তো মেডিকেল পাঠিয়ে দিছে, মিশিয়ে দুকুর করেছে। এখন তো আমার অক্সিজেন নাগা হয়েছে, ওই অবস্থায় আছে। খুঁটি ছিল কাঁচা এবং বাড়ির যে কারেন্টের তার সেটা ছিঁড়ে যায় এবং সেই খুঁটিতে স্পষ্ট হয়ে যায়। বাক্সতে না, বাক্সতে। ইহাতে দুজনেই সেখানে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় গুরুতর আহত সোলাইমান বাবুর নাতি ও স্ত্রীকে উদ্ধার করে নেওয়া হয় সদর আধুনিক হাসপাতালে। স্বজনরা খালি বারবার বলতেছিল যে বেঁচে আছে কি না। আমি জাস্ট আমার যতটুকু চেক করার দরকার ততটুকু করেছি, আর বাদবাকি অবস্থায় এখন ভিতরে পেশেন্ট চিকিৎসাধীন আছে। বিদ্যুৎপৃষ্ট হয়ে একই পরিবারের 2 জনের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে নীলফামারী সদরের চাপড়া সরঞ্জানি ইউনিয়নের ফকিরপাড়ায়। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।